ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। لقد خلقنا الإنسان في أحسن تقويم। রশিদ আহমেদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি বলে, রে পাগলা রে, এ পাগলা তোরে আমি বলি, পাগলা তুই বারবার আমার কাছে দোয়া চাস, জিহ্বার জন্য দোয়া চালি, কলিজার জন্য দোয়া চালি, তোর খবর কি? সুবহানাল্লাহ। তোর খবর কি? কয় সব জিনিসের জন্য দোয়া চালি, তাইলে তোর খবর কি? কয় বাজান, আগে আমার জিহ্বা দ্বারা মাওলার জিকির করতে গেলে স্বাদ পাইতাম না, এখন স্বাদ আইছে। এ বাজান, আপনি যখন দোয়া করছেন এখন আমার জিহ্বার ভিতরে স্বাদ আইছে রে বাজান। আগে আমার জিহ্বা দ্বারা আমি মাওলার জিকির করলে মজা পাইতাম না রে শায়েখ। এখন আমার জিহ্বা দ্বারা মাওলারে ডাক দিলে আমি স্বাদ পাই। সুবহানাল্লাহ। এখন আমার জিহ্বা দ্বারা আমি কোরআন তেলাওয়াত করলে আমি স্বাদ পাই, মজা পাই। কেমনে হইছে? কেমনে হইছে? কয় এমন একটা দোয়া দিয়া দিছে, কয় যা যা এ বাজান, যা যা তোরে আমি দোয়া দিয়া দিলাম, চিন্তা করিস না। এ বাবা, এই দোয়া যারা নিতে পারছে তারা কামিয়াব, যারা নিতে পারে নাই তারা না কামিয়াব। ঠিক কিনা বলছেন না? এ বাবা, এই দোয়াটা সবার কাছে গেলে পাওয়া যায় না, সব রাহাবারের সব ডাক্তারের কাছে গেলে বাবা রোগ ভালো হয় না। ঠিক কিনা বুলচিল্লা বলেন? এ বাবা, সব মেডিকেলের এমবিবিএস ডাক্তারের কাছে গেলে রোগ ভালো হয় না রে মুমিন। সব ডাক্তার ডাক্তার না রে ভাই। যেই ডাক্তারের কাছে গেলে রুহের রোগ ভালো হইবে, ওই ডাক্তার চিন্না যাইতে হইবে। ঠিক কিনা বলতে চিল্লা বলেন? যেই ডাক্তারের কথা আমার আল্লাহ কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া এই ডাক্তারের দ্বারে যাইবা। সুবহানাল্লাহ। থাক কয় যেই ডাক্তারের কাছে গেলে রুহের রোগ যাইবগা, যারা আমি আল্লাহর বন্ধু তার সাথে যাইবা, আল্লাহ রোগ ভালো করে দিবে। তাহলে ডাক্তার চিন্না যাইতে হইব না বাজার? হ্যাঁ, ডাক্তার কিন্তু ডাক্তারি করিয়া সলাভাঙ্গার দরবারে ইমানের গাছ লাগাইয়া আমলের ফুল ফুড়াইয়া ডাক্তার, হ্যাঁ, আল্লামা রশিদ আব্দুর রশিদ রহমাতুল্লাহ এখন কিন্তু ঘুমাইয়া রয়েছে। কথা কয় না? ঠিক কিনা বলছিল্লা বলো? এই উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ উজানির ময়দানে গাছ লাগাইয়া ঘুমাইয়া রয়েছে। ইসহাক সাহেব রহমাতুল্লাহ সরমনের ময়দানে গাছ লাগাইয়া ফুল ফুড়াইয়া ঘুমাইয়া রয়েছে। রশিদ আহমেদ রহমাতুল্লাহ গাছ লাগাইয়া সলাভাঙ্গায় ঘুমাইয়া রয়েছে। এখন ওই ময়দানে খালি ফুল ফুটবে আর ফল ধরবে আর খাইবে। ঠিক কিনা বলছিল্লা বলো? দামি, এরা দামি মানুষ। আমাকে কি দাম আছে? এই মানুষগুলি দামি হবে যদি ওই গাছের সাথে যদি ফুল ফুটানো যায়। কথা কয় না?
বাবা কয় দিলটা বাবা দামি একটা দিল বানাও। বাবা নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিবে তখন আমার নবী বলে, সাহাবাই কেরাম বলে, কয় নবী যখন আপনি চলে যাবেন আপনার সাহাবারা কেমনে চলবে, আপনার উম্মত গুলি কেমনে দুনিয়ার ভেতরে চলবে বলেন বলেন। নবী আমার বলে, কয় দুনিয়া থেকে আমি বিদায় নেওয়ার পরে তবে আমার একজন উলামায়ে কেরাম এমন থাকবে যারা হবে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হবে আমার নায়েবে নবী নায়েবে রাসূল। ঠিক কিনা বলছিল্লা বলেন। তারা হবে কারা? তারা হবে পীর মাশায়েখ ওলিয়ে কামেল। বাবা তাদের মজলিসের ভিতরে বসবে। নবী কয় ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিমুজালাসাতিল উলামা। ওই উলামায়ে কেরামের মজলিসের ভিতরে বসবা, তাদের কথাবার্তা শুনবা, তাদের কথা মতন যদি আমল করতে পারো, আমল করতে পারলে তোমার ওই আমলের দ্বারা আমার আল্লাহ তোমারে জান্নাত দিয়া দেবে। কি দিয়ে দেবে? জান্নাত। এই পৃথিবীর মধ্যে এই যে মাদ্রাসা দেখছেন, এই মাদ্রাসাগুলির মেইন গোড়া কই? গতকালকে আমি আলোচনা করেছিলাম, সর্বপ্রথম পৃথিবীর মধ্যে মাদ্রাসা হয়েছে দারুল আরকাম, যেটা মক্কায় নবী করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। 13 বছর ওখানে নবী পড়াইছেন। সিলেবাস ছিল 2টা, কোরআন এবং হাদিস। সুবহানাল্লাহ। সিলেবাস ছিল কয়টা? তারপর করছে মদিনায় আইসা দারুস সুফা, মদিনা মসজিদের কনারে এই দারুস সুফা থেকে সারা পৃথিবীর মধ্যে মাদ্রাসা ছড়াইছে। সেখান থেকে আরেকটা মাদ্রাসা আল্লাহর ওলির নাম দিয়া এই আলিপুরও আল্লাহ করাইছে। এই মাদ্রাসার মতন একটা মাদ্রাসা ছিল। ওই মাদ্রাসার ছাত্র ছিলেন আমির বিন আনাস রহমাতুল্লাহ আলাইহি। উনি মাদ্রাসায় হেফজখানায় পয়রা হাফেজ হইছে। কি হইছে? হাফেজ হইছে। বাবা 30 পারা কোরআন সিনার মধ্যে জেনি লইছে বাবা, ওই ব্যক্তিটার দাম বাবা একটুখানি দাম না। বাবা তার সিনার মধ্যে কোরআন লইছে, আল্লাহর আরশ লইছে। ঠিক কিনা বলছিল্লাহ বলেন। আব্দুল হক আব্বাসী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করত, মা এবং বাবার মাঝখানে একটা বাচ্চা ঘুমায় রয়েছে। বাচ্চার নাম হইল আব্দুল্লাহ। আব্দুল্লাহর সিনার মধ্যে 30 পারা কোরআন লইছে। রে মুমিন, 30 পারা কোরআন সিনার মধ্যে নিয়ে রে ভাই আব্দুল্লাহ মা আর বাবার মাঝখানে ঘুমায়া রইছে। মা আর বাবা মনে মনে চিন্তা করে, আমার আব্দুল্লাহ মাঝখানে ঘুমাইছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, কয় না না, তোমার আব্দুল্লাহ শুধু ঘুমায় নাই রে বান্দা, তোমাদের দুইজনের মাঝখানে আমি মাওলার লৌহে মাহফুজ ঘুমায়া রইছে। কে ঘুমায়া রইছে? লৌহে মাহফুজ। কোরআনের বাড়ি কই? কথা কয় না? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআনের বাড়ি লৌহে মাহফুজ। কোথায় কোথায়? কথা কয় না? কোথায় কোথায়? লৌহে মাহফুজ। কয় আমির বিন আনাস তো বাবা এই সিনার মধ্যে আল্লাহর কোরআন ঢুকাইছে। বাবা আল্লাহর কোরআনটা সিনায় ঢুকাইয়া এবার হাফেজ হইছে। এখন বিবাহ শাদী করবে এমন সময় রে মুমিন, বিবাহ শাদী করবে এমন সময় মেয়ে খুঁজতে আছে। বাবা দুনিয়ার মধ্যে অনেক নারী আছে, ভালো নারী আবার খারাপ নারী আছে। ঠিক কিনা বলছিল্লা বলেন। দায়ুস নারী যদি ঘরের মধ্যে আনেন তাইলে ভালো কোন সন্তানের আশা করা যায় না রে মুমিন।
আল্লাহ তাআলা বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, কয় জাহিলিয়াতের যুগের মতন দায়ুস নারীরা বলে বাবা এটার দ্বারা কোনো ভালো জিনিসের আশা করা যায় না। ঠিক কিনা বলছিল্লা বলেন? ভালো মানুষের আশা করা যায় না। এ বাবা আমির বিন আনাস তো 3 বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, কয় আল্লাহ আমার সিনার মধ্যে কোরআন ঢুকাইছি মালিক, তবে এমন একটা বিবি আমারে মিলাইয়া দাও যে বিবির পেট থেকে যেন আমি একটা ভালো দুনিয়ার ভালো একটা সন্তান পাই। একজন বাবা দুনিয়ার ভেতরে বাবা ভালো একটা সন্তানের আশা করে রে মুমিন। এ ভাই আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি গভীর রাতের বেলা বলে রে মালিক ভালো একটা সন্তান আমারে দাও রে মালিক, তবে আমার একটা ভালো বিবির দরকার, যে বিবিটা আল্লাহওয়ালা হয়, বিবিটা যেন কোরআনের হাফেজা হয়, আলেমা হয়। দোয়া করে কার কাছে? আল্লাহর কাছে দোয়া করলে আমার মাওলায় দোয়া বাবা ফেরত দেয় না। তবে দোয়াটা করতে হবে এমন সময় গভীর রাত্র বেলারে মুমিন, যে গভীর রাত্র বেলায় তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যদি দোয়া করে ওই দোয়াটা আমার মাওলায় বাবা ফেরত দেয় না। এমন কোনো অলি নাই, পীর নাই, গাউস নাই, কুতুব নাই যারা তাহাজ্জুদের পড়ে নাই, তাহাজ্জুদে কাঁদে নাই, তাহাজ্জুদের সময় জিকির করে নাই, তাহাজ্জুদের সময় ফানা পিল্লা হয় নাই, তাহাজ্জুদের সময় মাওলারে পায় নাই। ঠিক কিনা বলছিল্লা বলেন? তাহাজ্জুদের সময় মানুষটা দাঁড়ায় বাবা বাবা দাঁড়ায় নামাজ পড়ে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। গভীর রাত্র বেলা আমির বিন আনাস গভীর রাত্র বেলা দাঁড়ায় বলে রে মালিক তোমার দরবারে আমি বলি ভালো একটা বিবি তুমি মিলায়া দাও। হঠাৎ করে আপনাদের কষ্ট হচ্ছে? হঠাৎ করে তার বিবি এক বন্ধু হ্যাঁ তার বন্ধু বলতেছে দোস্ত ভাই কি শোনো তোমার একটা কথা বলি, আমার কাছে একটা মেয়ে আছে খুব ভালো দিনদার। এই ওদিকে কথা বন্ধ করতে হবে। আপনাদের কষ্ট হয় বাজান? কয় বন্ধু এ বন্ধু আমার কাছে একটা খবর আছে, ভালো একটা মেয়ে আছে, যদি তুমি এই মেয়েটারে বিবাহ করো তাইলে তোমার ভালো হইবে, ভালো একটা সন্তানের আশা করা যায়। আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি বলে এ দোস্ত তাইলে আমি তো রাজি আছি, তবে বলো তাইলে আমার নাই, তুমি তাইলে কথাবার্তা ভেঙ্গে দাও রে ভাই। তবে বলে রে ভাই তোমারে বলি, তবে তুমি একটু বলো আমারে ওই লোকটা সুন্দর না কালো শ্যামলা অনেক ভালো? আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি একজন আলেম, বাবা সিনার মধ্যে আমার মালিকের কালাম, যেই কালামটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এ বাবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন এ দোস্ত আমার হাবিব আপনি তেলাওয়াত করেন। আল্লাহ রাসূল বলেন হে মালিক তুমি বলো
আমি কি তেলাওয়াত করব? লৌহে মাহফুজের কোরআনটা তুমি তেলাওয়াত করো। আমার নবী বারবার বাবা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কোরআনটা বাবা তেলাওয়াত করেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জাম্মাহু ওয়া কুরআনা। কয় হে হাবিব, আমার দোস্ত হাবিব, তাড়াহুড়া করে আপনি কোরআনটা পড়ার আপনার কোনো দরকার নাই। কারণ হইছে এই কোরআনটা নাজিল করলাম আমি আল্লাহ। এবার আল্লাহ তাআলার কাছে বলে আল্লাহর নবী, কয় এ মালিক, আমি যদি তাড়াহুড়া করে কেন আমি কোরআনটা তেলাওয়াত করি? তুমি তার নবীরে তুমি দিয়েছো জব্বুর, এটা হারাইয়া যায় নাই। মুসা নবীরে দিছো তাওরাত, এটা হারাইয়া যায় নাই। ঈসা নবীরে দিলা ইনজিল, এটা হারাইয়া যায় নাই। বালদিন আকারে বই আকারে দিছো, আর আমি মুহাম্মদ নবীরে দিলা থোড়া থোড়া সা নাজিল হুয়া, অল্প অল্প করে তুমি দিলা। মালিক, আমার থেকে যদি একটা আয়াত সুইটা যায়, একটা হরফ যদি সুইটা যায়, তাইলে আমার উম্মত এটা থেকে বঞ্চিত হয়ে যাবে। এই জন্য আমি তাড়াহুড়া করে পড়ি। আল্লাহ তাআলা আবার বলেন, না দোস্ত, তাড়াহুড়া করার কোনো দরকার নাই। এই আয়াত কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কয় কোরআন নাজিল করলাম আমি আল্লাহ, এটা হেফাজতের জিম্মাদারে আমি আল্লাহর। ঠিক কিনা বলছিল্লাহ বলে? কয় টেনশন নাই। তামির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি সিনার মধ্যে তো আল্লাহর কোরআন। এবার বলে, কয় দোস্ত, এ দোস্ত, তোমারে বলি, তবে তুমি আমার কথাটা ভেঙে দাও। বিবাহ শাদী হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এ বাবা যখন নাকি সব কথাবার্তা ক্লিয়ার, বিবাহ শাদী হয়ে যাওয়ার পরে বাসর ঘরের মধ্যে আমির বিন আনাস ঢুকছে। আমির বিন আনাস বাসর ঘরের মধ্যে ঢোকার পরে বাবা এবার বললেন, কয় বিবিরে, তুমি একটা জায়নামাজ দাও, আমার একটা জায়নামাজ দেন। সুবহানাল্লাহ বলে। আর আমার কইল যত যৌতুক আছে, কি বলে, যৌতুক যা আছে দাও। কয় পোলার একটা হুন্ডা দেবা, মায়ের চৌক একটা থাকলেই হইব, ঠ্যাং একটা না থাকলেও চলবে। কি আমরা বলি না? এরকম বলে কি বলে না? কেন কেন করে, কয়েকটা হইলেই চলবে। তারা তো আল্লাহ আল্লাহ বুজুর্গ, তারা তো এগুলি চায় নাই। তারা এগুলি চাইছে? তারা কয় না, এগুলি আমার দরকার নাই। তবে কয় যায় নামাজ লও। বিবি, তুমি একটা লও, আমারে দাও। এখন পর্যন্ত বাসর ঘরে ঢুকছে, তবে কথা বলে না, চেহারার দিকে তাকায় না। এ বাবা, তাদের জবানের ভিতর ছিল মাওলা পাকের কোরআন তেলাওয়াত। ইন্নাল জান্নাতা তাসতাকু ইলা খামসাতিনা ফুরতানিল কুরআন হাফিজিল লিসান। তাদের জবানটা হলো পাক জবান, তাদের জবানটা হলো কোরআন তেলাওয়াতের জবান রে মুমিন। তাদের জবান দ্বারা ফাহিশা কথা কয় না, গালি দেয় না, চিৎকার বাড়ে না। তাদের জবান দ্বারা খারাপ কথা কয় না, গীবাত গায় না, শিকায়ত করে না। ঠিক কিনা বলছিল? চিল্লায় বলেন। পরের মাল ঠগায় খায় না। তাদের জবান দ্বারা জাগালাইয়া মারামারি করে না, মা বাবারে মারধর করে না। ঠিক কিনা বলছিল্লায় বলেন। কয় এই দুনিয়ায় থাইকা দিছো কাহার মাথায় বাড়ি, এই দুনিয়ায় থাইকা দিছো কাহার মাথায় বাড়ি, পরের সম্পদ লইয়া তুমি করছো কারাকারি। ঠিক কিনা বলবো বলেন? মা বাবার খেদমত করো নাই, করছো অবহেলা। মা বাবার খেদমত করো নাই, করছো অবহেলা। রঙ্গরসে দিন কাটাইছো, ডুইবা গেছে বেলা। ঠিক কিনা বলছিল্লায় বলেন? এ বাবা আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি বলে, রে বিবি, জলদি করে যায় নামাজটা লাও রে বিবি। দুইজনে নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করাইছে। আল্লাহ কয়, এ বাবা, গভীর রাত্রে যদি আল্লাহর কাছে বলা হয়, আবার মাওলায় ফেরত দেয় না। গভীর রাত্র বেলা দাঁড়াইছে, দাঁড়াই এবার আল্লাহর কাছে বলে, আল্লাহ, এমন একটা সন্তান দিও যেই সন্তানটা যেন যুগ শ্রেষ্ঠ আলেম হয়।
মা বাবা যদি দোয়া করে কোনো সন্তানের জন্য, বাবা ওটা কোনো বেড়া পার্টিশন থাকে না। সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, বাবা বেড়া আর পার্টিশন থাকে না। আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ওলিয়ে কামেল, এ বাবা তাদের কলিজাটা পাক, তাদের জবানটা পাক। আমি প্রথমে বলেছিলাম রশিদ আহমেদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি দোয়া করছে বাবা চোখের জন্য, বাবা চোখ দিয়ে আর গুনাহ করে নাই। জবানের জন্য গুনাহ করছে, জবান দ্বারা মিথ্যা কথা কয় নাই। হাতের দিয়া গুনাহ, হাতের জন্য দোয়া চাইছে, হাত দ্বারা আর গুনাহ করে নাই। পায়ের জন্য দোয়া চাইছে, পাও দিয়া গুনার কাছে যায় নাই। মানলাহুল মাওলা ফালাহুল কুল, যারা মাওলার হয়ে যায় তাদের জন্য মাওলা হয়ে যায়। ঠিক কিনা বলছিল্লা বলেন? এ বাবা তখন যারা মাওলার হয়ে যায় তারা যেদিকে তাকায় সেদিকেই মাওলার কুদরত, যেদিকে তাকায় সেদিকে আমার মাওলার কুদরত। আর কুদরত আর কুদরত রে বাবা, যেদিকে চায় সেদিকে আমার মাওলারে দেখতে পায়। আমার হাবিবের সাথে লান জোরে কোন ঠিক কিনা বল, জোরে চিল্লা বলেন। এ বাবা তারা খালি আমার মাওলারে দেখে, নূরুন নালা নূর, আমার মাওলার নূর আর নূর দেখে। জোরে চিল্লা বলেন ঠিক কিনা বল। তাদের দিলটা তো ওরকম আল্লাহ বানাইছে। আহা, কষ্ট হয় আপনাদের? আমির বিন আনাস রহমাতুল্লাহ আলাইহি তো দাঁড়াইছে মালিকের লাগে। এখন বাচ্চারা যেরকম কাঁদে ওরকম কান্দে। স্বামী আর স্ত্রী এ বাবা দুইজনে এবার গভীর রাত্রে কান্নাকাটি করে। যখন রাত্র গভীর হইছে, এবার দুইজনে স্বামী স্ত্রী বাসর ঘরে ঢুকছে। বাসর ঘরে ঢোকার পরে যখন স্ত্রীর ঘুমটা সরাইছে, সরাবার পরে দেখে যে স্ত্রী এমন কালার কালা আর এমন বেডকা চেহারা, দেখতে ভালো দেখা যায় না। মনটা খারাপ হয়ে গেছে। মনটা কি হয়ে গেছে? মনটা খারাপ হয়ে গেছে। কিরি এমন বেডকা আর এমন কালা, ভালো দেখা যায় না চেহারা। মনটা খারাপ হয়ে গেছে। মনটা খারাপ হয়ে রাগ করে গেছে। রাগ করে বাবা আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি বাবা এবার চলে গেলেন গিয়া দরজার কিনারায়। বাবা দরজার সামনে গিয়া বাবা হাত দিয়া এরকম বাবা সামনে উপরে, ওইটার আমরা কি বলেন? দরজার উপরে ওই যে একটা ই দেয়, কাঠের চৌকাঠ, চৌকাঠ বলেন আর পায়া বলেন, ওইটারে গিয়া ধরছে। দইরা এবার বলে কয় কিরে, আমি কি করলাম, কি চাইলাম আর কি দিল আমার বন্ধু আর আমার দোস্ত? 3 বছর আমি চেষ্টা করলাম, বিভিন্ন জায়গায় আমি মিলাইলাম, কোন জায়গার মধ্যে ভালো একটা দিনদার মেয়ে আমি খুঁজলাম, তবে আমি পাইলাম না। তবে আমার কপালে কি এই কালো বেডকা মেয়েটাই ছিল। ঝারঝার করে কাঁদে, কয় ওনারে দেখলে আমার রুচি হয় না। ওই জায়গায় বিয়া ঝারঝার করে কাঁদে। দিক দিয়া বিবি আবার বুঝতে পাইরা বিবি যায় না মাদ্রাসা দিয়া বিনা তারে মালিকের সাথে লাইন লাগায়া বলে, রে মালিক তুমি জানো আমারে কালা বানাইলা তুমি আল্লাহ, গলা বানাইলা তুমি আল্লাহ, খাটো বানাইলা তুমি আল্লাহ, লম্বা বানাইলা তুমি আল্লাহ, কলিজাটা দিলা তুমি আল্লাহ, হাত দিলা তুমি আল্লাহ, তবে আমার সিনার মধ্যে 30 পারা কোরআন ঢুকাইছো তুমি মালিক আমার আল্লাহ। এই দুনিয়ার মধ্যে কেউ ঢুকাইতে পারে না মাওলা। তুমি আমার স্বামীরে মাওলা হেদায়েত দিয়া দাও, আমার স্বামীরে দিকে আমার দিকে তুমি পাঠায়া দাও। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ বাবা মুনাজাতরা শেষ করে স্বামীর পিছনে গিয়া দাঁড়ায়া বলে, রে স্বামী আপনি আমার জন্য হালাল, তবে আপনি আমার কিনারায় আসেন। মনে মনে চিন্তা করে, তোমার কাছে কি লেগে যাবো, তোমার তো দেখতেই ভালো লাগে না। স্বামী গো, আমি যদিও কালা কিন্তু আম্মে মনে হয় যদিও হাফেজ, তবে সম্ভবত মনে হয় আপনি ওই আয়াতটা ভুইলা গেছেন। সুবহানাল্লাহ বলে। কয় কি আয়াত? কয়েকটা আয়াত আছে সূরা 3 এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াতিনি ওয়াজ-যাইতুনি
যদিও মানুষ কালা, তবে আল্লাহ তাআলা বলছে পৃথিবীর মধ্যে কসম খায়া সূরা ৩ এবং জাইতুনের কসম খায়া আল্লাহ তাআলা কয়, তুর পাহাড়ের কসম খায়া কয়, আমি সবচাইতে পৃথিবীর মধ্যে মানুষ বড় সুন্দর করে বানাইছি।